দেখা যাচ্ছে আজকে এখানে চিন্ময়কে গ্রেফতার করা হলে সেখান থেকে বিজেপি নেতারা বলে বাংলাদেশে অবরোধ করবে, সেখান থেকে পণ্য পাঠানো বন্ধ করবে। আরে তোমাদের কাছ থেকে আমরা বিনামূল্যে আনি এগুলো, আমরা টাকা দিয়ে নিয়ে আসছি এগুলো। আমরা বলতে চাই এই ধরনের সাম্প্রদায়িক উস্কানি বন্ধ করতে হবে। ভারতকে এই অন্যায্য এবং অন্যায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে। চিন্ময় ব্রহ্মচারী যার কথা বলা হচ্ছে, সে দেখা যাচ্ছে মুখে অনেক সুন্দর সুন্দর কথা বলে, তার বিষয়গুলো আমি খেয়াল করেছি। মুখে অনেক সুন্দর সুন্দর কথা বলে কিন্তু আড়ালে দেশ বিরোধী ষড়যন্ত্র করেছে। ইসকন ওরা বাংলাদেশকে এমন ভাবে রিপ্রেজেন্ট করতে চায় যে এখানে হিন্দুদের ঘর বাড়ি জ্বালায় পোড়ায় হিন্দুদেরকে মেরে শেষ করে দিচ্ছে। 5 তারিখের পর 5 তারিখে আওয়ামী লীগের যত নেতাকর্মী ছিল, এখানে কি সবাই হিন্দু ছিল? আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে এদেশের ছাত্র জনতা যখন 5 তারিখে গুলির মুখোমুখি হয়েছিল, জীবন মরণের টানাপোড়েনের প্রশ্ন ছিল, তখন কিন্তু তারা আওয়ামী লীগ নেতা দেখেছে, তারা এখানে দেখেছে আওয়ামী লীগ দেখেছে, এখানে কোনো হিন্দু দেখে নাই। কিছু কিছু জায়গায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা করেছে, আমরা সেটা সরকারের কাছে আবেদন জানাই, সেগুলো সুষ্ঠু তদন্ত করে তাদের বিচার করো। কিন্তু এই ভারতীয় মিডিয়া এবং ভারতীয় দালাল মিডিয়া যতগুলো আছে, তারা এখানে কি করে? তারা এখানে দেখায় যে এখানে হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগাচ্ছে, অথচ এখানে হিন্দু মুসলিম কোনো বিষয় না, এখানে পুরো বিষয় হচ্ছে পলিটিক্যাল। এখন যে লোক আওয়ামী লীগ করতো, সে আওয়ামী লীগ হওয়ার কারণে তার প্রতি যদি কেউ বিরক্ত হয়, তার প্রতি যদি কেউ আক্রমণ চালায়, তখন সেটাকে হিন্দু বলায় চালায় দেওয়ার কিছু নাই। এখন ভারতীয় মিডিয়াগুলো তারা করতেছে কি? তারা দেখবেন এই যে রিপাবলিক বাংলা, অমুক বাংলা, তমুক বাংলা, এর মাধ্যমে তারা বিভিন্ন গুজব ছড়ায়। এখনো বলতেছে যে দেশে বাংলাদেশে আগুন চড়তেছে, হিন্দুদেরকে ধরে ধরে মারা হচ্ছে। পুরাই ননসেন্স, পুরাই ননসেন্স। এই আওয়ামী লীগের যে মিডিয়া দালাল যারা ছিল এবং ভারতের যারা দূষর, তারা কিন্তু বাংলাদেশে একটা অস্থির অবস্থা, একটা দাঙ্গা অবস্থা দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। আমি সারা দেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমার দেশপ্রেমিক ভাই এবং বোনেরা যারা আছেন, তাদেরকে বলবো আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং শান্ত থাকতে হবে এবং ধৈর্য সহকারে আপনাদের সব পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। এখন আপনারা যখনই প্রয়োজন আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে নামবেন। আজকে আপনি দেখা যাচ্ছে যার জন্য এখানে যে চিন্ময় ব্রহ্মচারী যার কথা বলা হচ্ছে, সে দেখা যাচ্ছে মুখে অনেক সুন্দর সুন্দর কথা বলে, তার বিষয়গুলো আমি খেয়াল করেছি। মুখে অনেক সুন্দর সুন্দর কথা বলে কিন্তু আড়ালে দেশ বিরোধী ষড়যন্ত্র করেছে। আপনারা দেখবেন সে বলে যাচ্ছে যে হিন্দুদের অধিকার, হ্যাঁ আমরা তো হিন্দুদের অধিকার চাই, হিন্দু মুসলিম সবার আমাদের অধিকার চাই, এবং সে যদি হিন্দুদের কথা বলে আমরা ভালো কথা মেনে নেই। কিন্তু বর্তমানে যে সাম্প্রদায়িক উস্কানি এবং লাশের রাজনীতি হাসিনা কায়েম করতে চাচ্ছে, সেটার বাস্তবায়ন দুই চিন্ময় করতেছে। আপনারা এগুলো বুঝতে হবে, কারণ এরা এগুলো বাস্তবায়ন করার মাধ্যমে আবার সেই হাসিনার ফেসিবাদ ফিরিয়ে আনতে চায়। তারা হাসিনার যে নেগেটিভ এবং আওয়ামী লীগের যে নেগেটিভ, আমরা তো আগেই ভালো ছিলাম, তারা এই নেগেটিভ কায়েম করতে চায়। আমরা বলতে চাই, আপনি একটা জিনিস মনে রাখবেন, যখনই আমাদের এই দেশের পক্ষ থেকে এমন কোন নেতা যদি আসে যে নেতা আমাদের কথা বলে এবং তার বিরুদ্ধে যদি ভারত কখনো কথা বলে, বুঝে নেবেন সেই নেতার রাইট ট্র্যাকে আছে। কারণ এই দেখা যাচ্ছে আজকে এখানে চিন্ময়কে গ্রেফতার করা হলে সেখান থেকে বিজেপি নেতারা বলে বাংলাদেশে অবরোধ করবে, সেখান থেকে পণ্য পাঠানো বন্ধ করবে। আরে তোমাদের কাছ থেকে আমরা বিনামূল্যে আনি এগুলো, আমরা টাকা দিয়ে নিয়ে আসছি এগুলো। আমরা বলতে চাই এই ধরনের সাম্প্রদায়িক উস্কানি বন্ধ করতে হবে। ভারতকে এই অন্যায্য এবং অন্যায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা বাংলাদেশের নাগরিকরাই যথেষ্ট। এখানে ভারত যদি এভাবে এই হাসিনাকে এবং আপনি একটা জিনিস সেখানে একটা রাজনীতি বুঝতে হবে, হাসিনাকে ভারতে রেখে সেখানে আশ্রয় দেওয়া হচ্ছে, সেখানে আশ্রয় দেওয়ার মাধ্যমে তাকে পূর্ণ সুযোগ সুবিধা দিচ্ছে এবং ভারতে যেন সেখানে হাসিনা যাওয়ার পরে ভারতে যেন কোনো সেন্টিমেন্ট না দাঁড়াইতে পারে মোদির বিরুদ্ধে, সেজন্যই কিন্তু মোদি বলা যাচ্ছে সে সেখানে একটা হিন্দু সেন্টিমেন্ট জাগ্রত করার চেষ্টা চালাচ্ছে। কারণ মোদির রাজনীতির ভিত্তি হচ্ছে ধর্মীয় রাজনীতির ভিত্তি, সে উগ্র হিন্দুত্ববাদকে সেখানে কায়েম করতে চায় এবং সেটাকে ইস্যু করে বাংলাদেশকে অস্থিতিশীল বানাতে চায়, যেন বাংলাদেশের সারা বিশ্বকে দেখাতে পারে তারা যে আমরা তো আগেই ভালো ছিলাম। আমরা আগে ভালো ছিলাম না, বর্তমানে যারা আছে আমরা সেই ইউনূস সরকারকে আমরা তাদের এই সরকারের অনেক ব্যর্থতা দেখতেছি। এই 5 তারিখ সরকার পতন পর তারা যখন দায়িত্ব নিল, আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাকে তারা সেফ এক্সিট দিয়েছে, আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাকে তারা গ্রেফতার করে নাই।
ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের অনেক চিহ্নিত সন্ত্রাসীরা এখনো রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। আমরা বলতে চাই এদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য দেশের সকল দেশপ্রেমিক জনতাকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।